বন্ধুরা, আমি আজকে জামাই ষষ্ঠীতে মামার বাড়িতে এসেছি। সবাই মিলে আমি মটন আর আলুর কষা করছি। এবার মটন রান্নার দায়িত্ব আমার পড়েছে। এবার 6 কিলো মটন রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আলু। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। না, লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। জিরা ফোড়নে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে এর মধ্যে আমি কিছু মশলা মিক্স করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে মিক্স করা আছে, লঙ্কা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ। মশলার মধ্যে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে মটনগুলো দেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি মটনটা দিয়ে দিচ্ছি। মটন 6 কিলো মটন ছিল। হেভি মটন, দেশি খাসির মটন, নিজেরা খাসি কাটানো। এটা বাড়ি, গ্রামের বাড়ি। হলুদ দিয়ে মাখানো ছিল, তেল আর হলুদ দিয়ে মটনটাকে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। টক দই দেওয়া ছিল, দিয়ে মাখিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব, পরে জল দেব। তো আমি লবণ দিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে আসলো। বন্ধুরা, যতক্ষণ আমার মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ আমি মামার বাড়িটা ভালো করে দেখিয়ে নিই। এই যে আমার বোনের এসেছে একসঙ্গে। এই যে মামার বাড়ির কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। এই যে পাশে আমাদের টিয়াটার নাম দিয়েছি মিঠু। মিঠু খুব ভালো। এটা মামার বাড়ি, গ্রামের বাড়ি। এটা ভালো করে কাঁঠাল গাছ, একটা গোলা, যে গোয়াল ঘর, গরু আছে। গরু। মামার বাড়ির পাশেই এই যে পুকুর আছে। পুকুরটায় দেখুন কতটা অনেক মাছ আছে। আমরা মাছ ধরি, এখানে স্নান করি। জলটা এখন দুপুর তো জলটা গরম গরম মনে হচ্ছে, কিন্তু ভিতরে অনেকটা জল আছে, মাছ ভর্তি থাকে। এই যে পুকুরের পাশে বাঁশ গাছ, বাঁশঝাড় ভর্তি, একদম পুরো গ্রাম সাইড। বাতাবি লেবু গাছ আছে পাশে, লেবু ধরে আছে। এই যে নারকেল গাছ, পুরো গ্রাম এলাকা। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সে আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে জল দেব। এবার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে গরম জল করে রেখেছি, জল দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জল দিচ্ছি। এবার আমি আগেও লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেবো। আগেও হলুদ দিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আগে দিয়েছি তো, অল্পই দিলাম। জল দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আছে জালটা হোক। এবার যতক্ষণ মাংসটা হচ্ছে ততক্ষণে আমার এই যে এটা বোনের বর, এটা আমাদের বোনাই, এই যে মামার জামাই, এটা আমাদের লস্যি বানাচ্ছে। আমাদের লস্যি বানিয়ে খাওয়াবে। দেখুন এই যে লস্যি বানাচ্ছে। চিনি দিলে প্রথমে লস্যি চিনিটা পেস্ট করে নিয়েছে। এবার এর মধ্যে বরফ দিচ্ছে, বরফটাও পেস্ট হবে। একটু আইস দিয়ে দিল, বরফ দিয়ে এবার পেস্ট করা হচ্ছে। তো অনেক বড় হয়ে যাবে। এবার এর মধ্যে আমুলের দই দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট হবে। একটু জল দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। বিট নুন হলে হয়, ভালো হয়, কিন্তু আমি এমনি নুনই দিচ্ছি। এবার কটা এলাচ দিয়ে দেওয়া হচ্ছে। তুমি এদিকে এসো, শোনো। এটা যদি না করতাম আমি একা গরমে থাকবো কেন বলো? টেস্ট করা হচ্ছে। এবার লস্যিটা রেডি হয়ে গেছে, কেমন ফুলে উঠেছে। আমাদের লস্যি এবার রেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে নেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমার মটনটা হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। মটন রান্না রেডি। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি।